করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। মক্কা থেকে তায়েফ প্রায় 120 কিলোমিটারের পথ। মাসটা ছিল জুন মাস। গরমের মধ্যে সর্বোচ্চ গরম হলো জুন মাসে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে তায়েফে গেলেন। তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা পার হয়ে যখন তায়েফবাসীর কাছে পৌঁছলেন, তায়েফবাসীর কাছে যাওয়ার পর তিনজন ব্যক্তিকে দাওয়াত দিলেন। জোরে বলেন কয়জন? তিনজন। একজন ব্যক্তির নাম হলো হাসান, আরেকজন ব্যক্তির নাম হলো মাসউদ, আরেকজন ব্যক্তির নাম হলো ইবনে ইয়ালিদ। তিনজন ব্যক্তিকে দাওয়াত দিলেন। তারা আপন তিন ভাই ছিলেন। হাসানকে যখন দাওয়াত দেয়, হাসান বলে, ও মুহাম্মদ, আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে নবুয়ত দিতে পারে নাই? তাকে একেবারে অপমান করে তাড়ায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ভাই মাসউদের কাছে গিয়ে বলে, মাসউদের কাছে কালিমার দাওয়াত দেয়। মাসউদ একই কথা বলে, কুরাইশ বংশে কি নবুয়ত দেওয়ার মতন আর কোন লোক আল্লাহ খুঁজে পাই নাই, তোমাকে নবুয়ত দেওয়া লাগে। মাসউদের কাছ থেকে বিদায় নিলেন, ইবনে ইয়ালিদের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমার দাওয়াত দিলেন। ইবনে ইয়ালিদ বলতে লাগলো, ও মুহাম্মদ, আমি তোমার চেহারা দেখতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে তায়েফ থেকে একটু সামনের দিকে চলে গেলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো এইখান থেকে আমরা সামনে যাই, সামনের গ্রামে গিয়ে দাওয়াত দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সামনে চলে গেলেন। অন্য মানুষকে দাওয়াত দিবেন, পাশের গ্রামে দাওয়াত দিবেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন তায়েফ থেকে সামনের গ্রামে যখন পথ অতিক্রম করতে লাগলাম, ওই সেই তিন ভাই হাসান, মাসউদ, ইবনে ইয়ালিদ, তিন ভাই সেই তায়েফের কিছু বখাটে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও যুবকরা, তোমরা এদিকে আসো, দেখনি তোমরা ওই লোকটাকে চিনো কিনা? ওই লোকটা বলতে উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে, না, আমরা তো তাকে চিনি না, কোনোদিন দেখি নাই তাকে, তো আমরা চিনি না। তারা তিন ভাই বলে, এই লোকটা পাগল, যাও যাও, দ্রুত যাও, তাকে মেরে হত্যা করো, নাউজুবিল্লাহ। তায়েফের সব বখাটে ছেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সব কাফেররা, বখাটে ছেলেরা বেগে বেগে করে পাথর নিয়ে দাঁড়ায় গেল, মোড়ে মোড়ে দাঁড়ায় গেল, চিপাই চিপাই দাঁড়ায় গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যেই পাশ দিয়ে যায়, সেই পাশ দিয়ে ওই বখাটে ছেলেরা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর আসা শুরু করলো, আমি সেই দিকে গেলাম। কখনো ডানে, কখনো বা সামনে, কখনো আবার বামে, কখনো আবার পিছনে, চারিদিক গেলাম। যেই দিক থেকে পাথরের আঘাত আসে, আমি যায়েদ বিন হারিসা সেই দিকে নিজের বুককে পেতে দিলাম। বুকে আর পাথর সহ্য করতে পারতেছি না, এবার পিছন দিক পেতে দিলাম, পিঠ কি করলাম, পেতে দিলাম। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আঘাত দিতে দিলাম না। এক পর্যায়ে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পুড়িয়া গেলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পুড়িয়া গেলেন। এমন অবস্থায় সেই বখাটে দলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল আইসা
একবারে এক হাত উঁচু করে ধরে এবং আরেক দলকে বলে তোরা পাথর মার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে উঠাইয়া পাথর মারে। পাথর মারতে পারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জখম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অসুস্থ হয়ে একেবারে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর একটি দল আসে বাম হাত উঁচা করে ধরে এবং দ্বিতীয় দলকে বলে তোমরা পাথর মারো। দূর থেকে পাথর মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জখম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জমিনের মধ্যে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একেবারে অসুস্থ অবস্থায় একেবারে আহত অবস্থায় একেবারে জমিনে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসমানের দিকে তাকাইয়া দেখে সব দিকে রোদ থাকা সত্ত্বেও তার মাথার উপরে রোদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানা মেলে তাকে ছায়া দান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ে পাহাড়ে ফেরেশতাদের দল নিয়োজিত, আপনি যা বলবেন তাই করবে। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আপনি তাদেরকে বলুন, আপনি যা বলবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললে কেমন দোয়া কবুল হবে বলো শুনি। সেই পাহাড় নিয়োজিত ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ তাইফবাসীরা যে আপনাকে আঘাত দিয়েছে, যেই কষ্ট দিয়েছে, যে আপনাকে মর্মান্তিক করেছে, আপনি আমাদেরকে বলুন তাদেরকে এই আমি দুইটা পাহাড় চাপা দিই একেবারে তাইফবাসীকে দুনিয়ার মানচিত্র থেকে একেবারে মুছিয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় অপশন দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অথবা এই জমিনকে নিচে করব আর নিচকে উপরে করব, তাইফবাসীকে দুনিয়ার মানচিত্র থেকে একেবারে মুছিয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও ফেরেশতাদের দল, ও জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি যদি এই তাইফবাসীকে হত্যা করিয়া ফেলো রে, ইসলামের দাওয়াতটা আমি কারে দিব, কাকে আমি ইসলামের দাওয়াতটা পৌঁছাবো? তারা আমাকে হয়তো আজকে চিনে নাই, তারা হয়তো আজকে আমাকে বুঝে নাই, যেই দিন তারা ঠিকই আমাকে বুঝতে পারবে রে, তারা সেই দিন আমাকে আঘাত দিবে না, সেই দিন কষ্ট দিবে না। ও জিবরাইল, তাইফবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করো, দরখাস্ত করো, আল্লাহ তাআলা যেন তাইফবাসীকে ইসলামের দায়ী হিসাবে কবুল করিয়া নেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক তাইফবাসীর জন্য দোয়া করলেন, আয় আল্লাহ তাইফবাসীকে আপনি maaf করিয়া দেন। তাইফবাসী তারা না বুঝে এমন কাজ করছে, তারা যদি বুঝতে পারতো এমন কাজ তারা করতো না। আপনি তাইফবাসীকে maaf করিয়া দেন এবং তাইফবাসীকে ইসলামের জন্য আপনি কবুল করিয়া নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি কত মায়া ছিল, কত মহব্বত ছিল, আপনি খেয়াল করে দেখেন। তাকে মারা হলো, তাকে রক্তাক্ত করা হলো, তাকে অজ্ঞান করে জমিনের মধ্যে ফেলায় দেওয়া হলো, এরপরেও তাদের জন্য বদদুআ তো দূরের কথা, তাদের জন্য আরো রহমতের দোয়া করলেন। আরে আমরা সেই নবীকে চিনলাম না, যেই নবী পুরা 63 বছর কাঁদছেন উম্মতি উম্মতি বলিয়া রে, এমন কি কবরের মধ্যেও কান্নাকাটি করতেছেন উম্মতি উম্মতি বলে। বলে শুধু কি তাই? বলে শুধু তাই না, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে
কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফার্স্ট সর্বপ্রথম উঠানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সর্বপ্রথম উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার সঙ্গে সঙ্গে চিল্লাবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আরে আমার উম্মত কোথায়? হয়তো আমার উম্মতদেরকে জাহান্নামে ফেলা দেওয়া হয়েছে, আমার উম্মত কোথায়? এই কথা বলবেন আর চিল্লায় চিল্লায় কাঁদবেন। সেই দিনকার কথা কি আপনাদের ভয় লাগে না? অন্তরে একেবারে কি আপনাদের সেই দিনকার কথা লাগে না? সেই দিনকার কথা কি একেবারে মনে পড়ে না? সেই দিন তো বেশি দিন না, সেই দিন তো আর বেশি দূরে নয়। সেই দিনকার কথা একবার চিন্তা করিয়া দেখেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে সব মানব জাতিরা সেখানে যাবে। কিয়ামতের মাঠের মধ্যে সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, সুপারিশ করার সাহস রাখবে না। নূহের কাছে যাবে, সুপারিশ করার সাহস রাখবে না। ইব্রাহিমের কাছে যাবে, সুপারিশ করার সাহস রাখবে না। মূসার কাছে যাবে, সুপারিশ করার সাহস রাখবে না। ঈসার কাছে যাবে, সুপারিশ করার সাহস রাখবে না। সেই দিন মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ, আলেম মানুষ, জাহেল মানুষ, সেই দিন হাফিজ সাহেবরা, ইমাম সাহেবরা, সেই দিন আল্লাহর ওলিরা, সেই দিন সাহাবীরা, সেই দিন নবী রাসূলরা, এমন কি বড় বড় পয়গম্বররা বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, ইয়া নফসি আদম। আজ আদমের কি হবে? আজ আদমের কি হবে? আজ আদম পরিবার চাই না, সন্তান চাই না, আজ আদম উম্মত চাই না। আজ আদমের কি হবে? সেই দিন কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া নফসি নূহ। আজ নূহের কি হবে? আজ নূহ পরিবার চাই না, উম্মত চাই না, কাউরে চাই না। আজ নূহের কি হবে? ইব্রাহিম বলতে থাকবে, ইয়া নফসি ইব্রাহিম, ইয়া নফসি ইব্রাহিম। আজ ইব্রাহিম পয়গম্বর, পরিবার চাই না, উম্মত চাই না, দলবল কাউরে চাই না। আজ ইব্রাহিমের কি হবে? মূসাও বলবে, আজ মূসার কি হবে? আর এই ইতিহাসের মধ্যে চারজন বড় বড় নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারাও বলবে, ইয়া নফসি মূসা, ইয়া নফসি ইব্রাহিম, ইয়া নফসি ঈসা। সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সেই দিন সবাই যখন ইয়া নফসি করতে থাকবে রে, হঠাৎ কোথাও থেকে একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সবাই কাঁদবেন নিজের জন্য। সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবেন তার উম্মতের জন্য। উম্মতরা সব নবীর কাছ থেকে যখন কেউ সুপারিশ করতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে পড়ে যাবেন। লম্বা সময় সাজদার মধ্যে থাকবেন আর খালি কান্না করবেন আর বলবেন, রব্বুল আলামিন, আজকে যদি আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূল কথা দিচ্ছি, আমি আপনার বানানো জান্নাতে যাব না। একটা আপনি আমার উম্মতকে জাহান্নামে দিতে পারবেন না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমার, দুনিয়াতে আপনারে অনেক কান্দাইছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক আপনাকে জ্বালাতন করানো হয়েছে। হাবিব আমার, আজকে আপনার কান্দার দিন না, আজকে আপনার কষ্টের দিন না। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, পুরো কিয়ামতের মাঠ আপনার জন্য অক্ষ করে দিলাম। আপনি এর মধ্যে খুঁজেন, আপনার উম্মত কোনটা খুঁজেন, খুঁজে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া দেন। আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দিব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনার জন্য কিয়ামতের মাঠের মধ্যে প্রত্যেকটা মানুষের সামনে সামনে যাবে এবং তার উম্মত যেইগুলো হবে সেইগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা মাত্র চিনতে পারবেন, এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত। এমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাঁটাই বাছাই করে জান্নাতে পৌঁছায়া দিবেন। এমন তো অবস্থায় প্রথমবার যখন তার উম্মতদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এর মধ্যে ছাঁটাই বাছাই হয়েছে, অনেকগুলো জান্নাতে যাইতে পারে নাই। ইতিমধ্যে জাহান্নাম হাউমাউ করে গ্রাস করার জন্য আসবে রে। সেই দিন জাহান্নামকে বেঁধে রাখা হবে ৭০,০০০ শিকল দ্বারা। এক একটা শিকলে ৭০,০০০ আংটা থাকবে, করা থাকবে। এক একটা আংটা করাকে ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবে, এরপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এত বড় বিশাল আসমানকে বেষ্টন করতেছে মাত্র ৬ জন ফেরেশতা, কিন্তু সেই দিন কোটি কোটি ফেরেশতা দিয়েও জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। দ্বিতীয়বার আবার উম্মতরা ইয়া নাফসি করতে থাকবে। দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবেন, দ্বিতীয়বারে কাঁদবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বারও সুপারিশ করার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সুপারিশ করার জন্য রব্বুল আলামিন ছাড় দিবেন। দ্বিতীয়বার তার উম্মতদেরকে চিনে পরিচিত হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। এমন তো অবস্থায় আবার জাহান্নাম গ্রাস করতে আসবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতন তার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে ছাঁটাই বাছাই করিয়া জান্নাতে প্রবেশ করাবেন। বলে শুধু কি তাই, কিয়ামতের মাঠের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল বড় সিংহাসন করা হবে। সব মানুষরা সেই দিন উপস্থিত হবে, আল্লাহ তাআলা বিচারক হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান মেহমান হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল বড় চেয়ার করা হবে, কুরসি করা হবে। সেই দিন বলবে, হাবিব আমার, আপনার জন্য কুরসি করা হয়েছে, চেয়ার করা হয়েছে, সিংহাসন করা হয়েছে, আপনি এই জায়গার মধ্যে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি যদি এই চেয়ারের মধ্যে বসি, হয়তো জাহান্নামী ফেরেশতারা আমার গুনাহগার উম্মতদেরকে টাইনা জাহান্নামে ফালায়া দিবে। না 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 না, আমি এই চেয়ারে বসতে পারবো না, চেয়ারের মালিক আমি, বিদায় এই চেয়ারে আমি হাত রাখলাম, আমি বসতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন চেয়ারে বসবেন না, চেয়ারে হাত রাখবেন তার উম্মতের মায়ের জন্য। ও রংপুরের মানুষেরা, ওই নবী এত মুহাব্বত করলো, এত ভালোবাসলো, এত মায়া, এত স্নেহ করলো, কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলো। অথচ সেই নবীর প্রতি কেমন মায়া, কেমন মুহাব্বত। পছন্দের খেলোয়াড়কে কেউ গালি দিলে খারাপ লাগে, সে যদি খারাপ খেলে কষ্ট লাগে, এমন কি নিজেকে আত্মহত্যা করে। নিজের দল, এই দলকে নিয়ে যদি কেউ কথা বলে খারাপ লাগে, কষ্ট লাগে, প্রতিবাদ করে। নিজের সন্তানকে কেউ মারলে আঘাত লাগে, কষ্ট লাগে। মা বাপকে কথা বললে কষ্ট লাগে, নিজেকে আঘাত করলেও কষ্ট লাগে। কিন্তু ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কেউ কটূক্তি করে, কোন নাস্তিকের দল যখন কটূক্তি করে, ব্যঙ্গ করে, তখন বিন্দু পরিমাণ মায়া কষ্ট লাগে না। শুনিয়া রাখেন, এত মায়া, এত মুহাব্বতের পরেও যখন আপনার অন্তরের মধ্যে নবীর মায়া, নবীর মুহাব্বত এখনো সৃষ্টি হয় নাই, এই দল, এই খেলোয়াড়, এই পছন্দের মানুষ কিন্তু কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নামের মাধ্যম হয়ে দাঁড়াবে। সময় একেবারে স্বল্প, আমি আর কথা বাড়াইতে চাই না, কথা এইখান থেকে শেষ করিয়ে দিতে চাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া, এত মুহাব্বত করলেন, বলেন সেই নবীর রেখে যাওয়া সুন্নাত তরিকা আমাদের মানতে হবে কি হবে না?